বিরতির পর স্বাগত। বিশালগড় পূর্ব লক্ষ্মীপুর এলাকা থেকে উদ্ধার একটি অজগর সাপ। এলাকায় রীতিমতো চাঞ্চল্য। জানা গেছে যে ওই এলাকায় তপন দাস তিনি বাড়ি যাওয়ার পথে সেই বড় অজগর সাপটিকে দেখতে পান। তারপরে এলাকাবাসীরা জড়ো হয় চরিলাম এবং সিপাহীজলা অভয়ারণ্যের বন কর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। আর সেখানে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে বন আধিকারিকদের বা বন দপ্তরের আধিকারিকদের যোগাযোগ করার চেষ্টা হলে কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। আর এভাবেই অজগর সাপটি এদিক ওদিক ছুটতে থাকে। পরে এলাকাবাসীদের তরফে বিশালগড় থানা ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হয়, তাতেও কোনো কাজ হয়নি। পরে বাধ্য হয়ে এলাকাবাসীরা মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে ফোন করেন। রাতে ইতিমধ্যে সংবাদ লেখা পর্যন্ত বন কর্তারা ঘটনাস্থলে আসেননি বলেই অভিযোগ। পরে এলাকার কয়েকজন যুবক ঝুঁকি নিয়ে অজগর সাপটিকে ধরে বস্তাবন্দি করে বসে থাকেন। সবার বক্তব্য হচ্ছে মাসের শেষে বন কর্তারা বেতন কম পায় না, তারপরেও কাজের বেলায় কেনই হেলদোল, কেনই বা কোনো ধরনের সাড়া পাওয়া যায় না বন আধিকারিকদের পক্ষ থেকে। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে বহুদিন যাবৎ বন দপ্তরের আধিকারিকদের নিয়ে কিন্তু একাধিক অভিযোগ উঠছে এবং গতকালকের যে ঘটনা বিশাল আকার অজগর সাপ উদ্ধার, এই অজগর সাপটি উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীরা আহত হতে পারত, সেখানেও একটি দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু বন কর্মীদের বারবার জানানোর পরেও, তাদের সাথে যোগাযোগ করার পরেও তারা উপস্থিত না হলে বাধ্য হয়ে এলাকাবাসীরাই এগিয়ে আসে এবং সেই অজগর সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে। সেখানে সাধারণ মানুষের প্রশ্ন, তবে কেনই বা বন দপ্তরের কর্মীদের যোগাযোগ করার জন্য সেই নম্বর রাখা হয়েছে, কেনই বা বন দপ্তরের কর্মীরা কোনো ধরনের সাড়া দেয়নি, যার জন্য বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হয়েছে। একাধিক বিষয়, একাধিক অভিযোগ ইতিমধ্যে উঠে আসছে। সে বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা শোনাবো। ঘটনাতে আমি বাড়ি যাওয়ার পথে আমার পায়ের সামনে থেকে এটা অজগর সাপ, তো এই পাড়া প্রতিবেশী সবাই জানানোর পর সবাই একত্রিত হয়েছে এবং আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, কিন্তু তারা সবারই সুইচ অফ দেখা যাচ্ছে। লাস্ট অব্দি আমরা ফায়ার সার্ভিসে জানাইছি, ফায়ার সার্ভিসেও করতেছে যে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের যোগাযোগ করতেছি, তারাও যোগাযোগ করতে পারছে না। থানারা জানাইছি, থানাও কিছু যোগাযোগ করতেছে, কিন্তু কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না। লাস্টে আমরা মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করছি, ওই জায়গাতেও কিছু তারা যোগাযোগ করতেছে, কিন্তু তাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না। এখন সাপটা পাড়ার ছেলেরা অনেক রিস্ক নিয়ে সাপটা ধরছে, বস্তাবন্দি করছে, কিন্তু এখন সাপটা আমরা কি করুম, সাপটা কি করুম, রাখুম কোন জাত, কি করুম, এটা আমরা একটা বিপদে আছি। ডিপার্টমেন্টের সঙ্গে আমাদের কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না। মানে কিরকম বড় সাপটা? প্রায় 6 থেকে 7 হাত। কটার সময় ঘটনাটা হয়েছে? তো 10টা 20 এমন। এখন কটা বাজে? এখন তো প্রায় কটা বাজে, 12:30 প্রায়। মানে এখনো পর্যন্ত বন দপ্তরের সাথে কোনো যোগাযোগ না, করা সম্ভব এখন অব্দি তাদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি। তাদের ম্যাক্সিমাম সুইচ অফ দেখাচ্ছে। এই জায়গাটার নাম কি? পূর্ব লক্ষ্মীপুর পঞ্চায়েতের 5 নং ওয়ার্ড। কোন বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করছিলেন আপনারা? আমরা ফরেস্টের সঙ্গে যেটা আছে সিপাহীজলা। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। এলাকাবাসীদের তৎপরতায় বস্তাবন্দি করা হয় সেই অজগর সাপটিকে, উদ্ধার করা হয় অজগর সাপটিকে। বন দপ্তর এবং পুলিশের ভূমিকায় জনমনে তীব্র ক্ষোভ নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।